ফ্রিজের দরজা খুললেই ফ্রিজের লাইট জ্বলে ওঠে। সেখানে একটু শর্ট সার্কিট করে রাখতেই আপনার কাজটি হয়ে গেল। সো মিস্টার মাহমুদ সাহেব একদম বুঝতেই পারলেন না ঘটনাটা কি ঘটেছে। ও শিট, কারেন্ট যাওয়ার সময় পেল না। খুলেন, শর্ট সার্কিট হয়, বাসার ইলেকট্রিসিটি চলে যায় এবং তার ধারণাও নেই যে শেষ মাসে ইলেকট্রিসিটি যায়নি, জাস্ট ফ্রিজের কানেকশন অফ হয়ে গেছে। মিস্টার মাহমুদ একদম বুঝতেই পারলেন না যে শর্ট সার্কিটের কারণে তার বাসার বিদ্যুৎ অফ হয়ে গেছে। আমার এখন যে জিনিসটি জানা দরকার সেটা হচ্ছে এই হাসনা হেনাটি কে, অর্থাৎ হাসনা হেনার। পত্রিকার অফিসে গিয়ে খোঁজ করতেই জানতে পারেন যে হাসনা হেনা হচ্ছে নবনীর ছদ্মনাম। আপনি যে ছদ্মনামে গল্প লেখেন সেটা আমার জানা ছিল না। জানলে কেসটা এতদিন আমার সলভ হয়ে যেত। ব্যাস এটুকুতেই সব হয়ে গেল? এতটুকুতে সব প্রমাণ হয়ে যায়নি। আমার এরপরও আরও দুটো বিষয়ে নজর দিতে হয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে ফলো করা, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার বাড়িটি আবার চেক করা। সো একটা নির্দিষ্ট দিনে আপনার অনুপস্থিতিতে আপনার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে আমি যেটা অবজার্ভ করলাম তার প্রথম অবজারভেশনটা হচ্ছে আপনার পাশের বাকি ফ্ল্যাট যাদের আছে তাদের সবার মিটারের সার্কিট ব্রেকার অ্যানালগ, কিন্তু আপনার বাসার মিটারের সার্কিট ব্রেক অটোমেটিক। অর্থাৎ কোনো রকম শর্ট সার্কিট হলে আপনার বাসার কারেন্ট সাপ্লাই অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আপনি আপনার ফ্রিজেও কারিশমা দেখিয়েছেন। সায়েন্সের স্টুডেন্ট হিসেবে এতটুকু জানাটা খুব লজিক্যাল না? ভেরি মাচ লজিক্যাল। ফ্রিজের দরজা খুললেই ফ্রিজের লাইট জ্বলে ওঠে। সেখানে একটু শর্ট সার্কিট করে রাখতেই আপনার কাজটি হয়ে গেল। সো মিস্টার মাহমুদ সাহেব একদম বুঝতেই পারলেন না ঘটনাটা কি ঘটেছে। ও শিট, কারেন্ট যাওয়ার সময় পেল না। খুলেন, শর্ট সার্কিট হয়, বাসার ইলেকট্রিসিটি চলে যায় এবং তার ধারণাও নেই যে শেষ মাসে ইলেকট্রিসিটি যায়নি, জাস্ট ফ্রিজের কানেকশন অফ হয়ে গেছে। মিস্টার মাহমুদ একদম বুঝতেই পারলেন না যে শর্ট সার্কিটের কারণে তার বাসার বিদ্যুৎ অফ হয়ে গেছে। সো এই অন্ধকার ইয়েতে তিনি দেখতে পেলেন না যে তার কোল্ড ড্রিঙ্কসের বোতলের মুখ খোলা, অ্যান্ড কোল্ড ড্রিঙ্কসের ভিতরে যে বিষ মেশানো আছে সেটা গন্ধ তিনি টের পেলেন। তিনি জাস্ট নিলেন, কোল্ড ড্রিঙ্কস খেলেন এবং যা হবার তা হলো, তিনি মারা গেলেন। আপনাকে শুধু এইটুকুই করতে হয়েছে, আপনি যখন বাসায় এলেন, যেহেতু রুমের ভিতরে লক করা ছিল সেহেতু আপনার একটা অ্যালাবাই লাগবে, তাই আপনার প্রতিবেশীকে ডাকলেন, প্রতিবেশীকে দরজা খুলতে বললেন, ভাঙতে বললেন, তিনি ভিতরে ঢুকলেন এবং আপনি জাস্ট একটা ছোট্ট কাজ করেছেন, বিষের বোতলটা তার হাতে ঢুকিয়ে দিয়েছেন। আমার জায়গায় আপনার থাকা উচিত ছিল, তাহলে কেসটা খুব দ্রুত সলভ হয়ে যেত। আপনি তো আপনার সব প্রশ্নের উত্তর পেলেন, কিন্তু আমি আমার ধাঁধার উত্তর পাইনি। আপনি আপনার সব কেনর জবাব দিয়েছেন, কিন্তু আমার কেনর জবাব আমি পাইনি। কেন এত ভালোবাসা, এত পরিশ্রম, এত সময় দেওয়ার পরও মানুষ প্রতারণা করে? কেন মানুষ নিজের অতীত ভুলে যায়? কেন মানুষ এত সেলফিশ হবে? এই কেনর উত্তর কি আমি আসলে পাবো না?
শ্রাবণী, আপনার হাজবেন্ডকে হত্যার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হবে।